ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর ২০২৪ সালের বাংলা বইয়ের প্রথম অধ্যায় নমুনা ১ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই চকটির সমাধান তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। ১.২ যোগাযোগের নমুনা বিশ্লেষণ। নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো। নমুনাগুলোয় যেসব মাধ্যম ও উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা প্রেক্ষাপট শ্রেণীকক্ষে ক্লাস চলছে। এই শ্রেণীকক্ষে যোগাযোগে কোন কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে এবং কোন কোন উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের শনাক্ত করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। চলো আমরা সমাধানটি দেখে আসি। প্রথম প্রশ্ন, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। প্রথম, বাক প্রত্যঙ্গ, হাত, কান, চোখ, আঙ্গুল, ইশারা, কাগজ, কলম, বই, খাতা, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার। এই উপকরণগুলো এখানে ব্যবহৃত হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি ছিল? কোনো বিষয়ে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণই ছিল এই যোগাযোগের উদ্দেশ্য। এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। সেক্ষেত্রে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হেডফোন ব্যবহার করা যেত। আগামী ক্লাসে আমরা নমুনা ২ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।